ইরান ইসরায়েল সংকটের জেরে তেলের বৈশ্বিক সরবরাহ রুটে বিঘ্ন ঘটায় এশিয়ায় জ্বালানি সংকটের দ্বিতীয় ধাক্কা শুরু হয়েছে। বিশ্লেষকরা সতর্ক করছেন, হরমুজ প্রণালী যদি আগামী জুন পর্যন্ত বন্ধ থাকে তবে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $150 ছাড়িয়ে যেতে পারে, যা গত কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ। ইতিমধ্যেই ভারত, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের মুদ্রার মানে বড় ধস নেমেছে এবং ব্যবহারযোগ্য বৈশ্বিক তেলের মজুদ আশঙ্কাজনকভাবে কমে ৮০ কোটি ব্যারেলে নেমে এসেছে। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। অর্থনীতির ইতিহাস বলে, তেলের সরবরাহ যখনই থমকে দাঁড়িয়েছে, বিশ্ব অর্থনীতি তখনই মুখ থুবড়ে পড়েছে। ইরান ইসরায়েল সংঘাতের জেরে এবার সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি দেখছে বিশ্ব। বিশেষ করে এশিয়ার দেশগুলোর উপর এর প্রভাব পড়তে শুরু করেছে সবচেয়ে বেশি। বিশ্ব বাণিজ্যের লাইফলাইন হরমুজ প্রণালী। বিশ্লেষকদের আশঙ্কা, আগামী জুন পর্যন্ত এই পথ বন্ধ থাকলে তেলের দাম ব্যারেল প্রতি $150 ছাড়িয়ে যাবে। এরই মধ্যে গত ৭০ দিনে বাজারে ঘাটতি তৈরি হয়েছে ১০০ কোটি ব্যারেলেরও বেশি। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পরিসংখ্যানই যথেষ্ট। জেপি মর্গানের মতে, বিশ্বে মজুদ থাকা ৮৪০ কোটি ব্যারেল তেলের মধ্যে মাত্র ৮০ কোটি ব্যারেল প্রকৃতপক্ষে ব্যবহারযোগ্য, অর্থাৎ নিরাপদ মজুদ ফুরিয়ে আসছে দ্রুত। দ্বিতীয় ধাক্কার প্রভাব এরই মধ্যে দৃশ্যমান। রেকর্ড পতন হয়েছে ভারতীয় রুপি, ইন্দোনেশিয়ান রুপিয়া ও ফিলিপাইনের পেসোর। উচ্চ মূল্যের চাপে বদলে যাচ্ছে যাপিত জীবনও। জ্বালানি সাশ্রয়ে ফিলিপাইন চালু করেছে ৪ দিনের কর্মসপ্তাহ। থাইল্যান্ডে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রির উপরে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি ভারতেও নাগরিকদের পেট্রোল ব্যবহার কমানোর আহ্বান জানিয়েছেন খোদ প্রধানমন্ত্রী। তবে সবচেয়ে বড় শঙ্কা দেখা দিয়েছে খাদ্য নিরাপত্তায়। ডিজেল ও সারের দাম বাড়ায় ধান রোপণের মৌসুমেও হাত গুটিয়ে নিচ্ছে থাইল্যান্ড ও ভিয়েতনামের কৃষকরা। ফলে জ্বালানি সংকট থেকে এখন বড় ধরনের অনাহারের দিকে এগোচ্ছে এশিয়ার কোটি কোটি মানুষ। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।